রোজই তো সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে যখন বারান্দায় এসে দাঁড়াই, দেখি যে মেঘেরা উড়ে যাচ্ছে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর আমি ভাবি কি যে একদিন ঠিক আমরাও কিন্তু এই মেঘেদের উপর দিয়েই উড়ে যাব অনেক দূরে। অলরেডি বেরিয়ে পড়লাম আমরা লোটা কম্বল নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা এখন শিলং থেকে বেরোচ্ছি বটে, তবে ফ্লাইট ধরবো হচ্ছে গৌহাটি এয়ারপোর্ট থেকে। আর সেখান থেকেই আমরা যাব সোজা হায়দ্রাবাদ নানুর কাছে। তো 1 মাস বাদে নানুর সঙ্গে আজকে দেখা হবে, ভীষণভাবে এক্সাইটেড। উপরের গেটে গেলে হতো না? গৌহাটি এয়ারপোর্ট অবধি যাওয়ার জন্য গাড়ি তো আগে থেকেই বুক করে রাখা হয়েছিল, তো বাড়িতেই আসার কথা ছিল গাড়ির, কিন্তু মানে আমাদের ওই যে বললাম এক্সাইটমেন্টে আর তর সই ছিল না, সেই কারণে আমরা কিছুটা পথ হেঁটেই চলে এসেছিলাম। গাড়িকেও ফোন করে বলে দিলাম যে গলির মধ্যে আর ঢোকার দরকার নেই, গলির মোড়েই দাঁড়াও, আমরা ওই অবধি চলে আসছি। তো যাই হোক, সকাল তখন ঠিক 8টা বাজে, আর বজরংবলীর নাম করে শুরু করে দিলাম আমাদের জার্নি। দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে গাড়িতে তেল নেওয়ার জন্য। তো জলখাবার কিন্তু বাড়ি থেকে একবার খেয়ে এসেছি। এবার কথা হচ্ছে গৌহাটি পৌঁছতে তো কয়েক ঘন্টা টাইম লাগবে, তো ওখানে পৌঁছে না হয় দুপুরের খাওয়াটা খেয়ে তবে আমরা ফ্লাইটে চাপব। রাস্তার দুপাশের এই সুন্দর দৃশ্য তো ক্যামেরা বন্দি করতে গেলে একটুখানি জানলা খুলে রাখতেই হবে, আর তার জন্য আমার মতো এই শীতকাতুরে পাবলিককে কিন্তু ঢেকে নিতে হবে তার কান আর মাথা। এসে দাঁড়ালাম একটা ধাবায়, আমরা খাবো চা, আর ড্রাইভার ভাই ব্রেকফাস্ট করে আসেনি, তো সে খাবে হয়তো রুটি তরকারি। লাল চা বিনা চিনির, ভালো। আর পাবি না আগে সব দুধ চা। বাহ। শিলং থেকে বেরিয়ে নংপো অবধি কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল। এবার নংপোটা ক্রস করার পরেই ওয়েদার দারুণ আরামদায়ক হয়ে গেল, আর সেই আরামে একজন গেল ঘুমিয়ে গাড়িতে। চলে এসেছি গৌহাটি এয়ারপোর্টে। তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে ঢুকে পড়লাম। তো দেখা যাক কি অর্ডার দেওয়া যায়। ফ্লাইট ছাড়তে এখনো 2 ঘন্টা দেরি, আর তারপরে ফ্লাইট জার্নি হচ্ছে 2.5 ঘন্টার। তো সেই কারণেই একটুখানি পেট ভরে খাওয়া দাওয়াটা করে নিতে হবে। তাই অর্ডার দেওয়া হলো 2টো করে পরোটা, ঘুগনি, আর তার সাথে হচ্ছে ডবল ডিমের অমলেট। খাওয়া তো হলো, এবারে 1 কাপ করে চা খেয়ে নিয়ে এগোবো সামনের দিকে। যাচ্ছি আমরা মাত্র 1 দিনের জন্য, সেই কারণে লাগেজ ভীষণই লিমিটেড। বলছি 239 টাকা করে চা চাইছে এক কাপ, 240 টাকায় আমাদের দুজনের কি বলেন আমরা অলমোস্ট দুপুরের খাবার হয়ে গেল। হ্যাঁ, 2টো করে পরোটা, ডাবল ডিমের অমলেট, চা, 2টো জলের বোতল। এবারে হচ্ছে এখানে ভিতরে যদি খেতে হয় চা খেতে 240 টাকা করে চা খাওয়ার থেকে 100 টাকা করে একটা করে ডায়েট কোকের কি বলেন একটা ক্যান নিয়ে নাও। হ্যাঁ, ডায়েট কোকের ক্যান 100 টাকা করে, বেটার দুজনে দুটো।
সব খেতে ইচ্ছা করলো সেই। ফাইনালি পৌঁছে গেছি হায়দ্রাবাদে। এবার এয়ারপোর্টের বাইরে থেকে গাড়ি বুক করে নেব আর যাব নানুর কলেজ অবধি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখনও ভালো করে বিকেলও হয়নি, অথচ কিন্তু ওয়েদার মেঘলা বলেই কীরকম একটা অন্ধকার টাইপের লাগছে। এখানকার লোকের মেন ল্যাঙ্গুয়েজ তো তেলেগু, কিন্তু হিন্দি প্রত্যেকেই বুঝতে এবং বলতেও পারে। রাস্তাঘাট একদম মাখনের মতন, মানে ওই নিয়ে কোনো কথাই হবে না। আগেও হায়দ্রাবাদ এসেছি, তবে সেটা ঘোরা বেড়ানোর জন্য, আর এবার এসেছি শুধুমাত্র নানুর সঙ্গে দেখা করব বলে। 20-25 মিনিটের বেশি কিন্তু সময় লাগা উচিত না পৌঁছতে, কিন্তু আমাদের সময়টা বেশিই গেল, আধ ঘন্টা। কারণ হচ্ছে এই গাড়িতে গ্যাস ভরাতে হলো। তো আলটিমেটলি ওই সন্ধেবেলায় গিয়ে পৌঁছালাম নানুদের মেডিকেল কলেজে। তো কলেজ তো ততক্ষণে বন্ধ হয়ে গেছে, তবে নানু সেখানেই ওয়েট করছিল আমাদের জন্য। তো এবারে নানুকে সাথে নিয়ে চললাম ওদের হোস্টেলে। এই যে সামনেই দেখা যাচ্ছে নানুদের হোস্টেল। তো এটা হচ্ছে বয়েজ হোস্টেল, আর পাশেই রয়েছে একদম গার্লস হোস্টেলও। তো এখানে স্টুডেন্টরা সব এখন সন্ধ্যেবেলায় কি আর করবে, একটু খেলাধুলো করছে। মেডিকেল কলেজের এক্স্যাক্ট নামটা আমি আর অনলাইন প্ল্যাটফর্ম তো এখানে বলছি না। তো যাই হোক, আমরা লিফটে করে এখন বিল্ডিংয়ের উপরের তলায় উঠবো। নানুর একদম টপ ফ্লোরে আর কি রুম রয়েছে, 9 তলায়। আরো রোগা হয়ে গেছিস। লার্জ সাইজের জামা থেকে এখন মিডিয়ামে দাঁড়িয়ে গেছে। মিডিয়াম নয়, এখন স্মলে দাঁড়িয়ে গেছে। শুধু স্টাইলটা বেড়েছে। স্টাইলকে নানু ছবি দেখায় না রোজ। এই যে রেগুলার ইয়েতে দেখি, ভিডিও কলে রেগুলার দেখি। কিছুক্ষণ আমরা এখানে থেকে নানুর রুম, তারপরে আলমারি এগুলো গুছিয়ে দিয়ে তারপরে হোটেলে যাব। নানুর রুম, হোস্টেল রুম এরকমই হয়। এই যে এইটার দিকটা টয়লেট পোর্শন, আর এইদিকে মেয়েদের হোস্টেল আরো অনেক বেশি গোছানো থাকে, ছেলেদের বোধহয় এরকমই থাকে। এই যে সেই কিউট গোপাল। আরেকটা ঠাকুর কি ঠাকুর নানু? সরস্বতী ঠাকুর না? সকালবেলায় বললো যে ওখানে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না। জল খাওয়া, ঠান্ডা জল একটুখানি। এই যে সুপ্রতিম, নানুর বন্ধুও চলে এসেছে। এরা দুজনই হচ্ছে একমাত্র বাঙালি এখানে। 8 ঘন্টা সময়ের মধ্যেই আলমারি গোছানো হয়ে গেছে, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর কি চাই। ওইখানে নানু কি কি যেন রেখেছে, ওখানেও কিছু আছে নাকি? এটাকে লাগিয়েছে ব্রেন। বাবারে, সবার লন্ড্রি। এর মধ্যে তোর জামা কাপড় আছে কিছু? এর মধ্যে জামা কাপড় আছে তোর কোনো? আচ্ছা, যারা বারান্দাটা দেখে আসি। অন্ধকার, ছোট্ট দুটো ঘরের সাথে একটা ছোট্ট এরকম কমন বারান্দা দেয়। আর এই উপর থেকে, এত উঁচু থেকে আর কি
সামনের ভিউটা কি সুন্দর দেখতে লাগছে। রেগুলার ভিডিও কলে নানু আমাদের এগুলো দেখায়। নতলার উপরে 8th ফ্লোর মানে নতলা। 8th ফ্লোর নতলা। চলো এটা বন্ধ করি। মোটামুটি আজকের মতন একটু গুছিয়ে দেওয়া গেছে, বাকিটা কাল সকালে কতটা কি টাইম হয় দেখা যাক। এইদিকে কি আছে রে? দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এই জায়গাতে। এই যে বাইরের দিকে আরেকটা বারান্দা রয়েছে, এখানে সব বন্ধু বান্ধবেরা মিলে ওরা বিকেলবেলাটায় গল্প গুজব করে আর কি। যখনই ভিডিওতে দেখায় সন্ধেবেলায় এসেছে, আমি বলি যে ঘরে ঢোক, শিগগিরই ঘরে ঢোক আর কি, এত উঁচু থেকে তো ভয় লেগে যায়। লিফট। আমরা আরেকটা কি ব্যাগ এনেছিলাম না, সেটা কই? ভিতরে গেছে। আমরা পিঠের ব্যাগ নিয়েছি। পিঠের ব্যাগ। একটা জল দেখতে পাওয়া যাচ্ছে, একটা ইয়ে টাইপের কুকুর। যাস না তো ওদিকে, কি চেহারা, একদম হারকিউলিস বডি। চেহারা রোগা তো হবেই। আমিষ কিছু খায় না, শুধু নিরামিষ খায়। তার মধ্যেও আবার পেঁয়াজ দিলে চলবে না, সবজি খাবে না। তবে ইডলি ধোসা এগুলো পেলে খুব খুশি হয়। ডাইনিং হল, জানো এখানে দাঁড়া একটু। এই যে এটাই হচ্ছে ওদের ডাইনিং হল। এখন তো খালি, একটু বাদেই যখন সবাই ডিনার করবে ভরে যাবে লোকজনে। এখান থেকে জল নিস। আসো আসো আসো। আমরা বেরোবো কি করে? তাহলে আমাদের ওই দিক দিয়ে বেরোতে হবে। কি দেখাচ্ছে? নানুর ফেস দেখালে খুলবে। ওকে ওকে। এখন যাব আমরা হোটেলের দিকে। তবে এই হোস্টেলের বাইরেই একটা চায়ের দোকান রয়েছে, ওখান থেকে চা খাবো। একটা দিন আমরা থেকে যেতাম, তাহলে ওর জামা প্যান্ট গুলোকে কেচে দিলে একবেলা শুকিয়ে যেত, আর কেচে ইস্ত্রি করে দেওয়া যেত। 2 ঘন্টা তোর কাজ ইস্ত্রি করা। নানুকে আমরা আজকে এখান থেকে নিয়ে যাচ্ছি, কারণ আমরা যে হোটেলে থাকবো আজকে রাতটা ও থাকবে আমাদের সাথে। আর ওকে হোস্টেল থেকে বেরোতে গেলে কত যে সইসাবুত করতে হচ্ছে কি বলবো। তো যাই হোক, এই যে পাশেই এই চায়ের দোকানটা, এখান থেকে চা খাবো। এত প্রশংসা শুনি চাটার, দেখি আজকে খেয়ে। সত্যি মানে চাটা খেতে অসাধারণ। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি এখন হোটেলে। চেক ইন করে নেওয়ার পরে আমরা যাচ্ছি ডিনার সারতে। তো পথেই একটা সুন্দর মন্দির পড়লো, কাল সকালবেলা একবার আসবো এখানে। পুরো চেন্নাইয়ের ফিলিংস দিচ্ছে। কি ঠাকুর? তো রেস্টুরেন্টে এসে বসে গেছি। তো নিরামিষ খাবারই অর্ডার দেওয়া হচ্ছে, রুটি তরকারি, 2-3টে করে রুটি, মিক্স ভেজের তরকারি, ডাল রয়েছে, তারপরে বেগুনের কি একটা তরকারি রয়েছে, আলাদা করে সম্বারও দেওয়া রয়েছে। এখানকার রান্নাবান্না না একটুখানি ঝাল হয়, আর একটু যেন নুন বেশি মনে হচ্ছে। জানি না আমি সেটা এই রেস্টুরেন্টেই কিনা নাকি সব রেস্টুরেন্টেই কে জানে।
যাই হোক, পেট ভরে খাওয়া দাওয়া তো করা হলো, এবার একটুখানি মিষ্টি মুখও না হয় হয়ে যাক। অনেক ধরনের সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু আছে এখানে। মিষ্টির রিভিউ কিন্তু সবসময় ভালোই হয়, কারণ মিষ্টি পছন্দ করে যারা তাদের কাছে সব জায়গার মিষ্টিই ভালো লাগে। চলে এসেছি হোটেলের রুমে। তো হাইফাই কোনো হোটেল নয়, সাদামাটা ছিমছাম হোটেল, তবে যা যা দরকার সেগুলো সবই রয়েছে। আর নানু তো মানে দুপাশে বাবা মাকে পেয়ে আধ ঘন্টার মধ্যেই একদম টানটান হয়ে ঘুমিয়ে গেল। আরও আধ ঘন্টা সময় কিন্তু আমি জেগেছিলাম হচ্ছে এই ছবিটা ক্যামেরাবন্দি করব বলে। এরপর তো আমিও ঘুমিয়ে গেছি, কারণ সেই সকাল থেকে জার্নি শুরু হয়েছে তো অনেকটাই ক্লান্ত ছিলাম। তো যাই হোক, এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, পরের দিনের অংশটুকুনি দেখাবো পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।